কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার প্রশাসনিক সভায় বলতে পারে কোরআন শেষ হয়ে যাবে, গীতা শেষ হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না, আপনারা কি তাকে ভোট দেবেন? তাকে ভোট দেওয়া যায়? যদি প্রকৃত সনাতনী কোনো ভাই হয় যে বলে গীতা শেষ হয়ে যাবে, সে সনাতনী ভাই তাকে কখনো ভোট দিতে পারে না, পারে না, পারে না, পারে না। যদি কোনো মোমেন মুসলমান নিজেকে বলে দাবি করে যে বলে কোরআন শেষ হয়ে যাবে, তাকে কখনো ভোট দিতে পারে? দিতে পারে কোন মোমেন মুসলমান? আরে কথা বলুন, জাগতে হবে, নইলে কিন্তু শেষ হয়ে যাবে। আজকে যে সমস্ত তৃণমূলের মুসলমান ভাইরা এই ইন্ডিয়ান সেকুলার ফান্ডের গায়ে হাত দিচ্ছে, বাধা দিচ্ছে, তাদেরকে আজকে এই মঞ্চ থেকে বলতে চাই, অত লাফালাফি করো না। তুমি তো চারানার নেতা, মাথায় রাখো। পার্থ, মুকুল, অনুব্রত, তোমার থেকে অনেক বড় বড় ষাঁড়, তাদের আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাবধান হয়ে যাও। তোমার মায়ের কবর, তোমার বাপের কবর, তোমার দাদুর কবর রক্ষা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কেস করেনি, কেস করেছে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান। এটা মাথায় রাখো। ওই কেসের বলে তোমার বাবার কবর, তোমার মায়ের কবর, তোমার দাদুর কবর এখনো অক্ষত আছে। নইলে কবে বুলডোজার দিয়ে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই কবরের উপরে মদের ফ্যাক্টরি বানাতো, জুতোর দোকান বানাতো। লজ্জা করে না? এখনো যে সমস্ত মুসলমান ভাইরা টুপি দাড়ি পরে নামাজ পড়ছো, অথচ ইন্ডিয়ান সেকুলার ফান্ডের ছেলেদের গায়ে হাত দিচ্ছ, তাদের প্রোগ্রামে বাধা দিচ্ছ। তোমরা মানুষের বাচ্চা? কখনোই তোমরা মানুষের বাচ্চা না। আমি মনে করি তোমরা মুসলমানের বাচ্চাও না, তোমরা মুসলমানের কলঙ্ক ছাড়া আর কিছু নয়। একটা জিনিস মনে রাখবেন, টুপি দাড়ি থাকলে মুসলমান হওয়া যায় না, আর নামাবলী গায়ে দিলে হিন্দু হওয়া যায় না। মুসলমান হতে গেলে তার একটা গাইডলাইন্স আছে, কোরআন। সেই কোরআনটাকে ফলো করতে হবে, পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, কোরআন মোতাবেক চলতে হবে, তবেই তুমি মুসলমান। তাহলে তুমি চ্যাটের মুসলমান। ওরা দাড়ি টুপির কোনো মর্যাদা নেই। যদি তুমি নামাবলী গায়ে দিয়ে নিজেকে মনে করো আমি সনাতনী হিন্দু, আমি মনে করবো মূর্খের স্বর্গে বাস করছো। সনাতনী হিন্দু ধর্মটাকে পালন করতে গেলে তারও একটা গাইডলাইন্স আছে, গীতা। সেই গীতাকে তোমার পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, গীতার অনুযায়ী তোমাকে চলতে হবে, তবেই তুমি সনাতনী হিন্দু। নাহলে তুমি হিন্দু নামে কলঙ্ক। তাই এই হিন্দুর মধ্যে, এই মুসলমানের মধ্যে কলঙ্কে এখন ভরে গেছে। এই কলঙ্ক মুক্ত এই বাংলা আমাদের তৈরি করতে হবে, এই সমাজটাকে বদলাতে হবে। ক্ষমতা দখলের জন্য নওশাদ সিদ্দিকী আসেনি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আসেনি। এই সমাজ দুর্গন্ধে ভরে গেছে, নোংরামিতে ভরে গেছে, ধর্ষণে, খুনে ভরে গেছে। ভাবতে পারেন, মরা মানুষের চোখগুলো তুলে পর্যন্ত এই সরকার বিক্রি করে খাচ্ছে। আজকে আর্জি করে আমার বোনটা, কি অপরাধ ছিল তার, কি করেছিল? ওই হসপিটালের মধ্যে অপকর্ম চলতো। জানেন, সুন্দর সুন্দরী মায়েরা, বোনেরা মারা গেলে ওই যে হসপিটালের মধ্যে হিমঘরে রাখা হতো না, সেই ঘরের মধ্যে মানুষ ঢুকিয়ে দিয়ে ওই মারা মানুষের সঙ্গে জেনা করতো, করার পরে ওটা বিদেশে বিক্রি করতো এই সরকার, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা জানার পরেও মসজিদে গিয়ে নামাজ পড়বেন, বড় বড় দাড়ি রাখবেন, নিজেকে মুসলমান বলবেন, আবার যেই মুসলমানের ক্ষতি করছে, আল্লাহর ক্ষতি করছে, কোরআনের ক্ষতি করছে, তাকে ভোট দিয়ে নিজেকে মুসলমান ভাববেন। আপনার মতন মুসলমান শুধু একবার ঢোকেন কবরে, তারপরে ব্যাটম দেওয়ার জন্য রেডি আছে ফেরেশতারা। একটা কথা বলি, বলে শেষ করব। কুপাবাসী সম্পর্কে জানেন তো? কুপাবাসীরা হজরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রচন্ড ভালোবাসতো, চোখের পানি ফেলতো, এতটাই ভালোবাসতো। কিন্তু হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন যুদ্ধ লাগলো কাফেরদের, ওই কাফেরদের অস্ত্র শস্ত্র সরবরাহ করতো এই কুপাবাসীরা। তাহলে কেমন ভালোবাসতো বুঝতে পারছেন? তো এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে তাই।
নরেন্দ্র মোদী, অমিত শাহ আমাদের পায়ের তলার মাটি কেড়ে নিচ্ছে, আমাদের কবরস্থান, মসজিদ, মাদ্রাসা কেড়ে নিচ্ছে, কবর তৈরি করেছে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেই কবরের মধ্যে ঢোকাচ্ছে। এরা দুজনাই একই অপরাধের অপরাধী। এরা সেই এক জায়গার প্রোডাক্ট, নাগপুরের প্রোডাক্ট, সেই মোহন ভাগবতের প্রোডাক্ট। মোহন ভাগবতের দুটো সন্তান, একটা ছেলে একটা মেয়ে, একটা মোদি একটা মমতা বন্দ্যোপাধ্যায়। এটা জলের মতো পরিষ্কার। তাই আপনাদের কাছে বলছি, বিশেষ করে আজকে এই মায়েদের কাছে বলছি, আমার মাইকের আওয়াজ যে সমস্ত মায়েরা বোনেরা শুনছেন, বাড়িতে থাকেন তারা জেনে নেন, খবরদার ভুল করেও যেন তৃণমূলকে ভোট দেবেন না, আইএসএফ কে। এক মিনিট আজেন দিচ্ছি। একটা কথা মায়েদের, ভাইদের, বোনেদের বলছি, আইএসএফ সমাজ পরিবর্তনের জন্য এসে ভোট ভালো লাগে। আজকের উত্তর চাঁদপুরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে যে এই অধিকার সমাবেশ, এই অধিকার সমাবেশে সঞ্চালক আমার ভাই অজিউদ্দিন আক্তারি আমাদের মধ্যে উপস্থিত আছেন, রাজ্যের সদস্য জেলা সম্পাদক মাননীয় কুতুবুদ্দিন ফাতিহি সাহেব, আমাদের মধ্যে ডক্টর সাবির ভাই থেকে শুরু করে, রবিউল ভাই থেকে শুরু করে, মুজাফফর ভাই থেকে শুরু করে, বাহার ভাই থেকে শুরু করে এক ঝাঁক তারকা আমাদের মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই ভাঙড়ের বিধায়ক বলে আমি মনে করি না, আমি মনে করি বাংলার বিধায়ক, সেই বাংলার ভাগ নওশাদ সিদ্দিকী কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে হাজির হবে। তাই সময় সংক্ষেপ, ছোট ভাইজান বেড়াছাপা অলরেডি ক্রস করছে, আরো অনেক বক্তা আছে। আমি জানি আপনারা আমার বক্তব্য শুনতে চান, কিন্তু আজকে ছোট করতে বাধ্য হব। জিস্ট একটু বলবো, এই বাংলায় এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রেক্ষাপটে এই বাংলাটাকে চালাচ্ছে, এই বাংলার মানুষকে প্রত্যেকটা মুহূর্তে শোষণ করছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে সাম্প্রদায়িকের মধ্যে ঠেলে দিচ্ছে। আমি আপনারা আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন বা আমার মাইক্রোফোনের মাধ্যমে যে সমস্ত ভাইয়েরা, বোনেরা, মায়েরা আমার কণ্ঠস্বর শুনছেন, তৃণমূলের হতে পারে, বিজেপির হতে পারে, এনিহাও যে কেউ, আপনারা সবাই বুকে হাত দিয়ে বলুন তো, কোরআন শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে, গীতা শেষ হয়ে যাবে। তাহলে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার প্রশাসনিক